সারোয়ার হোসেন নামে এক যুবক ব্যাটারি চালিত অটোরিকশায় বসে আছেন, হাতে রয়েছে মাইক। পাশে দাঁড়িয়ে আছেন আরেক যুবক, তার হাতে সারোয়ারের বিদেশ যাওয়ার ভিসার কাগজ। এরপরই সারোয়ার মাইকে বলেন, আমার নাম সারোয়ার হোসেন রাব্বি, এলাকার মানুষ আদর করে বাপ্পি নামে ডাকে। আমাকে কিস্তি দেওয়ার জন্য 13 জনকে বাড়িতে এনেছি, 13 জনকেই কোনো হৃদয়বান ব্যক্তি না করে দিয়েছে। এরপরই শুরু করেন অকথ্য ভাষায় গালাগাল। আমার নাম হইছে সারোয়ার হোসেন রাব্বি, আমরা সবাই আদর করে বাপ্পি দেয় আমার এলাকাবাসী। হাতে ভিসা নিয়ে সারোয়ার আরো বলেন, এই যে আমার ভিসা, এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 1 লাখ টাকার জন্য বিদেশ যেতে পারছি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যতজন লোক কিস্তি দিতে আসে তাদের না করে দেয়। আমি যদি লুকিয়ে বিয়ে না করতাম তাহলে মনে হয় বিয়েও করতে পারতাম না, বিয়েও ভেঙে দিত। এলাকার একটা মানুষকে কিছুতেই উন্নতি করতে দিচ্ছে না, তাই রাগে 500 টাকা দিয়ে মাইক ভাড়া করে আনছি গালাগাল করার জন্য। এ সময় সারোয়ার হোসেনের এক বন্ধুও গালাগাল করেন। 13টা কিস্তি আনছি, আমার কিস্তি দেওয়ার লাগে 13 জন দেই কোন হৃদয়বান ব্যক্তি বাংতিটা দিছে। বাংতি কোন রাওয়া দিছস এমনি আমাদের চোট কই গেল বাংতি না হাওয়ার গেলাবা এমন একটি গালাগাল করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সারোয়ার। এরপরই তার গালাগালের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি পোস্ট করে সারোয়ার ফেসবুকে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আসসালামু আলাইকুম, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক খারাপ ভাষায় গালাগালি করেছি, এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কেন এমন করেছি শুনুন। আমি সৌদি আরবে যাব, গত 4 মাস যাবৎ চেষ্টা করছি, কিন্তু আমার কাছে 1 লক্ষ টাকা না থাকার কারণে যেতে পারছি না। গত 1 মাসে আমি বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি, কিন্তু সবকিছু ঠিক থাকার পরও যেদিন সমিতির লোক আমাকে টাকা দেবে সেদিন কেউ না কেউ আমার নামে উল্টাপাল্টা বলে ওদেরকে নিষেধ করে আসে আমাকে লোন না দেওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ 1 টাকা পাবে না, কারোর টাকা মেরে খাইনি, কোনোদিন জেনে বুঝে কারোর ক্ষতিও করিনি, তাহলে কেন আমার সাথে এমন বৈষম্য করে আমার এলাকার লোক? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পানান গ্রামে। এরপরই এলাকা জুড়ে সারোয়ারের কাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়। নাইমুল হাসিব, কালবেলা।